কথা বলবো, মানে সুপ্রিম কোর্টও কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে এই সরকারের উপর। সেটা কিন্তু আমরা এবার গত যে রায় আমরা পেয়েছি যে আপনাদের আগে ডিএটা দিতেই হবে, তারপরে আপনাদের মামলা শুনবো, প্রস্তাবনা যেটা দিয়েছে। এবার সেই 25%, 4 ভাগের 1 ভাগ, সেটা পর্যন্ত দিল না। ভাবা যায় এটা একটা রাজ্য, মানে সর্বোচ্চ আদালত বলে দিচ্ছে, আবার তাদের যখন স্বার্থবাহী হয়ে থাকে তখন বাপরে বাপ সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নিতে হবে। আপনারা দেখলেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এসএসসি পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করলো, ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা কমপ্লিট করার প্রতিশ্রুতি দিল, অর্থাৎ সেটা তাদের স্বার্থের মধ্যে পড়েছে, সেটা করবে। কিন্তু আমাদের ডিএটা হাত গুটিয়ে বসে আছে প্রত্যেকটার ক্ষেত্রেই। সময় কিল করে 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 এই মানে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে গেল একদম লাস্ট ডেটে, আবার হাইকোর্ট থেকে যখন অর্ডার হয়ে গেল একদম লাস্ট ডেটে গিয়ে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে জানি না, সে দিনের পর দিন মামলা কিছুতেই হয় না। কেন হয় না? সর্বোচ্চ আদালতই জানে, আর এই রাজ্য সরকারই জানে। আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। এবং শেষ মুহূর্তে আমাদের মাননীয় সঞ্জয় কারোল হিসেবে বেঞ্চ মানে 2টো হিয়ারিং এ আমাদের রায়টা দিয়েছে। তাহলে ওদিকে 18টার হিয়ারিং এ হয়নি, 2টো হিয়ারিং এ হয়ে গেল। কি চলছে তাহলে? একটা দেশ, ভারতবর্ষের মতো একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্র মানছে না। কে মানছে না? এই একটা রাজ্য সরকার। কি বলবো, আমাদের তো আর বলার কিছু নেই। মানে রোজ আমাদের এই যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের করুণ আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি না। বড়বাবু, আমার বয়স 85 বছর, আমাকে যদি 25% দিত, আমি একটু ওষুধ পত্র কিনতে পারতাম। কতটা দুঃখজনক। এই মুখ্যমন্ত্রীর মনেও শান্তি হবে না, মানে এই যা অন্যায় করছে। প্রতিটা রাজ্য সরকার মানে এআইসিপিআই মেনে 2 কিস্তি মহার্ঘ ভাতা দেয়। আমরা পাই না বলে, দিনের পর দিন পাই না বলে আমরা মামলা করেছি, এবং মামলার মানে বিষয়বস্তু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে 2 কিস্তি মহার্ঘ ভাতা দিতে হবে। সেটা ট্রাইব্যুনাল, সেটা উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত, 3টে আদালত মেনে নিয়েছে। তবুও হাত গুটিয়ে বসে আছে, এবং ঠিক শেষের দিনটাতে গিয়ে একটা পিটিশন, তাদের ভয়ও নেই। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে যদি জেলে পড়ার একটা মানে ইনফরমেশন দিয়ে দেয়, তখন দেখবেন বাপ করতে করতে দিয়ে দেবে। দিয়ে একটা অসভ্য সরকার বলতে হয়। হ্যাঁ মলয়দা, আমাদের এই খবরের দিকে নজর থাকবে। আগামীকাল কি হয় আমরা প্রত্যেকেই সেটা দেখার অপেক্ষায়। তার পাশাপাশি এই মামলা কবে ওঠে সুপ্রিম কোর্টে, কি রায় দেন সুপ্রিম কোর্ট, সেটাও আমাদের প্রধান বিষয়। দেখুন, রায় একটু বলতে পারি যে আমাদের পক্ষেই যাবে। এখান থেকে একটা কথা কি, সর্বোচ্চ আদালত যখন রায়টা দিয়ে দিয়েছে আমাদের পক্ষে, রায়টা কি আবার বাপস ফিরিয়ে নিতে পারে? সুপ্রিম কোর্ট বলবে না 25% যেটা দিয়েছি দরকার নেই, ওই রাজ্য সরকার যেভাবে দিয়ে দিচ্ছিল সেভাবেই দিয়ে দেবে। এটা হতে পারে? হতে পারে না। অর্থাৎ আমাদের মামলা কর্মচারী পক্ষে চলে গেছে। এখন সরকার সেটাকে বাহানা দিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর করার আবার একটা মানে চক্রান্ত খুঁজে বেড়াচ্ছে। সেটা সফলতা পাবে না, কারণ মামলাটা সর্বোচ্চ আদালতে আছে। ধন্যবাদ মলয়দা, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।